এবং অনেক উপদেষ্টা আমি দেখেছি টেলিভিশনের সামনে দুইটা কথা বলার উপযুক্ত থাকে না, ঠিকভাবে মানুষকে ব্রিফ করতে পারে না তারা কি করতে পারে কি করছে। এটা যদি এভাবে কন্টিনিউ হয় আপনারাও হাসিনার মতো জনরোষে পড়তে পারেন। আমার কাজ হলো একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে যে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পেয়েছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়ার সাথে, 3 বার মন্ত্রী ছিলাম, 6 বার এমপি ছিলাম, আমার অভিজ্ঞতার আলোকে আমি এটাই দেখতে পাচ্ছি আপনারা জনরোষে পড়ার কাছাকাছি চলে আসছেন। বর্তমান সরকারকে অনুরোধ করব, এমন কোনো কাজ করবেন না, এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত হবেন না যাতে হাসিনার মতো আপনাদেরকেও পলাতে হয়। এখন কিন্তু আপনারা সেদিকে অগ্রসর হচ্ছেন। আমার অনুরোধ থাকবে, প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ থাকবে, প্রত্যেকটা উপদেষ্টা কে কি কাজ করছে আপনার দায়িত্ব হলো সেটা মনিটর করা। আমি এটা মনিটরিং এর কোনো কিছু দেখছি না। প্রত্যেক সপ্তাহে একটা মন্ত্রণালয় নিয়ে মিটিং হতে হবে বা 2টা মন্ত্রণালয় নিয়ে মিটিং করতে হবে, তাদেরকে দিক নির্দেশনা দিতে হবে, তারা বিগত 6 মাসে কি কাজ করেছে সেটার হিসাব নিকাশ নিতে হবে, আগামী দিনে তারা কি কাজ করবে তাদের দিক নির্দেশনা দিতে হবে। না হলে মন্ত্রণালয় যে যার ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে কাজ করে যাচ্ছে। পরিবেশ ঢাকা এখন সর্বনিম্নে সবচেয়ে উপরে, বাংলাদেশের উপরে পরিবেশের ব্যাপারে আর কোনো রাষ্ট্র নাই। বাংলাদেশ এখন 1 নম্বরে অবস্থান করছে, অথচ এই সরকারের পক্ষ থেকে পরিবেশ ঠিক করার ব্যাপারে কোনো উদ্যোগ আমরা দেখছি না। পলিথিন নিয়ে কাজ করছে, আমরা পলিথিন নিয়ে কাজ করার জন্য আপনাদেরকে দায়িত্ব দিই নাই, আপনাদেরকে দায়িত্ব দিয়েছি যেগুলি মোটা দাগের সংস্কার প্রয়োজন সেগুলি আপনারা করবেন, জনগণের স্বাস্থ্য উন্নতির জন্য যা প্রয়োজন সেটা করবেন। সিলেট, চট্টগ্রাম এবং কক্সবাজার এলাকাতে পাহাড় কাটা হচ্ছে, সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এই পাহাড়গুলি কাটার ফলেও ভারসাম্য নষ্ট হচ্ছে এবং পরিবেশের ক্ষতি হচ্ছে। আপনারা এটাও দেখেছেন রাস্তায় প্রত্যেক দিন নির্মম হত্যাকাণ্ড করছে, এই হত্যাকাণ্ড থামছে না এবং ছিনতাই রাহাজানি রাস্তায় বহুগুণ বেড়ে গেছে। মাদক দ্রব্যের ব্যবসা প্রসার লাভ করছে, মাদক বন্ধ করার কোনো ব্যবস্থা এই সরকার দৃশ্যত করে নাই। যখন যার ইচ্ছা রাস্তা বন্ধ করে দাবি দেওয়া আদায়ে ব্যস্ত, মনে হয় দেশে হরিলুট চলছে। রাস্তায় কর্মসূচি পালন করলে অন্তর্বর্তীকালীন সরকার দাবি দেওয়া মেনে নিচ্ছে, সুতরাং মানুষ আরো উৎসাহিত হচ্ছে। যখন দাবি দেওয়া মেনে নেওয়া হচ্ছে তখন বাকিরা মনে করে আমরাও আমাদের দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামি। সরকারকে এগুলি কঠোর হস্তে দমন করতে হবে, এই সরকারের পক্ষে এগুলি দমন করা আর সম্ভব না, যার জন্য আমরা জাতীয় সংসদ নির্বাচনের দাবি করছি।